বিসমিল্লাহির রহমানির রহিম। এ যুবক ভাই, যারা আমার বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে তাদের কপাল কতই খারাপ যে তাগো 16 ডিসেম্বর বিজয় দিবসে কোনো মিলাদ মাহফিল হয় না, গানের মাহফিল হয়। কথা ঠিক না বে ঠিক? আজকে আলেম উলামাকে গালি দেয়, বকা দেয়, আমরা বলি জিএমবি। আর ওনটা হলো সোনার ছেলে, যারা জাকানাকা বাজায়। ঠিক না বে ঠিক? ওনটা হলো সোনার ছেলে আর আমরা হুজুর রইলাম জিএমবি। আমরা জিএমবির কত ভালো দেখো, প্রতি 16 ডিসেম্বর ছিল শুক্রবার বাংলাদেশে 3,82,000 মসজিদ আছে, জুমার মসজিদ 3,82,000 মসজিদেই মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া হয়েছে। কথা ঠিক না ঠিক? আজকে আলেম উলামাকে সন্ত্রাসী বলে গালি দাও, কোরআনের সম্মেলনগুলোকে গালি দাও, আল্লাহর কসম মরে গেলে বুঝতে পারবা তোমাদের বন্ধু কারা। কথা ঠিক না ঠিক? সিলেটের শাহজালাল আমানের জমিন, দীপ্তকণ্ঠে আওয়াজ দিবা মুসলমানের পোলা, বাংলার জমিন ইসলামে বিজয় নিশান সর্বপ্রথম তোমার এই সিলেটের জমিন থেকে উত্তোলন হয়েছে। কথা ঠিক না ঠিক? যদি আবার কোনদিন ইসলামের পতাকা কোরআন সুন্নাহর পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে যদি কখনো ইসলামী পতাকা উত্তোলিত হয়, এই সিলেটের জমিন থেকে আওয়াজ দিবা। বাংলাদেশের নাস্তিক কুলিরা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, তাফসীর কোরআন মাহফিলের বিরোধী, ওই নাস্তিক গুলাকে দাঁত ভাঙা জবাব দিয়া সুতা দিয়া কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? সুস্থ আছেন? সুস্থ থাকেন এই দোয়াই করি। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থ থাকা। কথা ঠিক না ঠিক? সমস্ত ইবাদতের মূল হলো সুস্থ থাকা। আপনি নামাজ পড়েন, রোজা করেন, রাসূলের প্রতি দুরূদ পড়েন, সুন্নি মহাসম্মেলন করেন, যেই সম্মেলনই করেন, সবকিছুর মূলে কিন্তু সুস্থ থাকা, তাই না বাজান? এই সুন্নি মহাসম্মেলনে বসে রাসূলের একটা সুন্নাত এই জমিনে জিন্দা হোক, আপনারা চান না? সবাই চান? সবাই চায়? সবাই যদি চেয়ে থাকে, আমি সালামটা দিলাম, সালামের উত্তরটা যদি জোরে দিতেন আমার বুকটা ভরে যাইত। আল্লাহ রাসূল মদিনায় বসে দেখে তারও দিলটা ভরে যাইত। আমি আবার যদি আপনাদেরকে সালাম দিই, সালামের উত্তরটা জোরে আসবে না আসতে আসবে? তাহলে গলাটা পরিষ্কার করেন। রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى
বিসমিল্লাহির রহমানির রহিম والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم وقال الله تبارك وتعالى في شان حبيب إنك لعلى خلق عظيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله यही हम सब मुसाफिर हैं वही आखिर ठीक আল্লাহ নাম জোরে বললে ভয় নেই একসাথে বলেন কে দুই হাত উঁচু করে বলতে পারবেন আমি বলে লই একসাথে তুলবেন রেডি এই দেখো আগে উঠে রেখেছে
আপনাকে আমার ভাষা বুঝেন? মাশাআল্লাহ, দুঃখের বিষয় আমি আপনাকে ভাষা বুঝি না। অতএব একসাথে বলতে হবে, একসাথে তুলতে হবে হাত, একসাথে নামাইতে হবে। ইনশাআল্লাহ। রেডি? রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত, ইকো অফ করেন, টন ব্যাস কমায় দেন, সাউন্ডটা বাড়াই দেন। একসাথে আর একবার শুধু হাত তুলতে হবে। ভাইজান, এই হাত দুইটা যদি আমার আল্লাহকে দেখানো হয়, এই হাত দুইটা আল্লাহ দিয়েছেন আপনার আমার কাজ করার জন্য আর বেঈমানগুলোকে মারার জন্য। কথা ঠিক না বা ঠিক? জোরে বলেন। একসাথে আওয়াজ দিবেন, এই হাত কে দিয়েছে? হাত তুলে বলতে হবে। রাখেন একসাথে, একজন নামায় একজন উঠায়, এটার নাম মুসলমানি। এই হাত কে দিয়েছে? জোরে, আরো জোরে। কে দিয়েছে? ওই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বিশ্বাস হলে অনেকে তো ইশারের নামাজটা পড়েন নাই। সুন্নি মহাসম্মেলনে বসে ইশারের নামাজ না পড়ে বসে বললেন আপনি কেমন সুন্নি সম্মেলনে বসছেন? অতএব সুন্নি মহাসম্মেলনে বসতে হলে রসুলের প্রেম, রসুলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। জোরে কোন? আর রসুলের ভালোবাসা রাখতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কি সুন্নি সম্মেলনে বসা ঠিক হবে? আপনি কইলেন না, তাহলে বইছেন কে? তওবা করেন যে আজ থেকে আর নামাজ কামাই দেব না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। আমি আপনাদের সকলের কাছে 1 মিনিটের জন্য একটু ভালোবাসা চাই। আমি মুসাফির মানুষ, আমাকে কষ্ট দিলে কিন্তু আল্লাহ বেজার হবে। ঠিক না ঠিক? আমি কষ্ট পাইলে আপনি কষ্ট আল্লাহ পাবে না। যদি আমার কষ্ট না দিতে চান, যাদের সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা আছে, এই চাদর মুড়ি দিয়ে বইছো কেন? দেখো একজন এমনি চাইছে, বয়ে বয়ে বউ চিন্তা করতেছে মনে হয়, বয়ে বইয়া এটা হ্যাঁ আমার দিক চাই না। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, কারোর সামনে 1 ইঞ্চি জায়গা থাকবো না। আল্লাহ তোমার কাছে নালিশ করলাম, যদি 1 ইঞ্চি জায়গার সামনে ফাঁকা রেখে বসে তুমি বিচার করো। কি বিচার দিমু? বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলায়। হ্যাঁ যুবক, 1টা ইঞ্চি জায়গা কারোর সামনে থাকবে না। 1 মুসলমান আর 1 মুসলমানের সাথে মিলে মিলে বসতে হবে। মুসলমানের শরীরে যখন মুসলমানের স্পর্শ লাগবে, আপনি গুনাহগার হলে সে যদি নেককার হয়, আল্লাহর রাসূল আপনাকে মাফ করে দিবে। জিকিরের তালে তালে এসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আসেন না কেন ভাই? এই মাঝখানে বাইরে, এই সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জানাই জলদি জলদি। এই রাস্তা যারা দাঁড়িয়ে আছেন আমার বন্ধুগণ, আমি আপনাদের দুটো হাত জোর করে বলছি, মুসাফির হিসাবে সবাই ভিতরে নেমে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে এবার একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। আল্লাহ দেখো তো তোমার নাম কে আসতে লয়, যে আসতে তোমার নাম উচ্চারণ করবে। কি দোয়া করবো? মরার আগে বুবা বানাই ফেলায়ও। মুসাফির মানুষ যা বলবো তাই হয়ে যাইব, কিন্তু আল্লাহ নাম জোরে বলবেন, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। ঠিক না ঠিক? জোরে কন। এখন তো কলবের ময়লা পরিষ্কার হয় ভণ্ড পীরের কাছে গেলে। কথা ঠিক না ঠিক? আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশটাকে অধিকাংশ পীর ব্যবসা করে এখন বাংলাদেশের অধিকাংশ মানুষকে নাস্তিক বানায় ফেলতেছে। কথা ঠিক না ঠিক? তার ভিতরে কিন্তু একজন আছে দেওয়ানবাগি। এটার চিনেন? চিনেন? আর হাত পাও গুলো হলো এতটুক, এমনি থাকে। একসাথে বলবেন, বাংলাদেশটা সুন্নি মহাসম্মেলনে বসে দীপ্ত কণ্ঠ আওয়াজ দিবেন, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে
কোরআনের আইন, নামাজের আইন, কোরআনের আইন, রসুলের প্রেম চালু হয়ে যাক। আপনারা রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আচ্ছা, এই তাকবীরটা ভালো লাগলো না খারাপ লাগলো? এই তাকবীরটা যে যত জোরে দেবেন হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলেন। তাহলে সমস্ত কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময় কার নাম নেবেন? পান খাওয়ার সময় কার নাম নেবেন? বিড়ি খাওয়ার সময় কার নাম নেবেন? হে কয় আল্লাহ। বড় একটু বিমাতায় দিয়ে কয় আল্লাহ। বিড়ি টানার সময় সে বলে কইব আল্লাহ। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন। বিড়ি টানার তরিকা হলো তিনটা, আমার কাছ থেকে মুখস্থ করেন। একটা হলো সুট টান, যারা এমপি মন্ত্রী বড় বড় লম্বা লম্বা সিগারেট কিনে, দেখছেন এই যে সিগারেটটা টানে খুব ঠান্ডা মাথায়, সুট টান বলে এটাকে, এইভাবে টানে। ঠিক না বেঠে? জোরে কন। আর একটা আছে টুকটান, সবে মাত্র শিখছে, যদি হুজুরে দেখে অথবা মা বাপে দেখে ডরে ডরে টানে এইভাবে। কেউ যদি আবার দেহে সাইরে দেয়। ঠিক না বেঠে? আর একটা আছে ডুকটান, প্রেমে চেক খাইছে, নাহলে বউ রাতের মার খাইছে, নাহলে ব্যবসায় মার খাইছে। ঠিক না ঠিক? হ্যাঁ, টানটা হলো দুঃখ টান, হেটা নেই এইভাবে। জোরে কন, ঠিক না ঠিক? এই সুন্নি মহাসম্মেলনে বসে দীপ্তকণ্ঠ আওয়াজ দিবেন, বিড়ি খাওয়া হালাল না হারাম? আরে খান খান, সত্য কথা কন। বিড়ি খাওয়া হালাল না হারাম? সিগারেট খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, তাহলে হারাম জিনিস খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? বাজান রে, একটা দামি কথা শোনাই দিয়ে যাই। এই কোরআনের মাজমায় বসে, সুন্নি সম্মেলনে বসে একবার যদি কবরের কথা চিন্তা করে আমার মাবুদকে একটা ডাক দেন গো বাজান। এই দুনিয়ায় কত বন্ধু দেখেন গো বাজান, কবরের বন্ধু একজন আছে কিনা চিন্তা করে দেখেন। যুবক ভাই, আমি তোমার দুখানা পাও ধরে বলে যাই, নবীর প্রেমিক হইয়া, আল্লাহর প্রেমিক হইয়া যদি কবরে যাও, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যদি এই জগতে বন্ধু কত দেখো, আমার আল্লাহর মতো বন্ধু একজনও পাইবা না, আমার নবীর মতো একজনও বন্ধু পাইবা না। কথা ঠিক না বেঠিক? অতএব আমি আপনাদের সকলের কাছে দাবি রাইখা যাই, আল্লাহ রসুলের প্রেমিক হইয়া কবরে যাওয়ার নিয়ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন। যারাই নবীর প্রেমিক তারাই জান্নাতি। আমার সাথে বলেন তো, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। জোরে, নবীর প্রেমের হয় না, হয় না? নবীর প্রেমের পাগল যারা, জোরে, নবীর প্রেমের পাগল যারা, নবীর জন্য জীবন দিবা আছো কি মুমিন? আছেন না?
নবীর জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? নবীর জন্য জীবন দিব আসো কি মুমিন, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, জোরে নবীর প্রেমের আল্লাহর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। ঠিক না ঠিক? জোরে খান। ওই আল্লাহর প্রশংসা যে আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে এই সম্মেলনে বসবার তৌফিক দান করেছেন, ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। পোস্টারটা দাও। হালিমপুর, হালিমপুর না হলিমপুর ভাই ভাই ইসলামী যুব সংঘর উদ্যোগে আজকের 10ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আল্লাহ হাবিবুর রহমান সাহেব, উনি আছে কোহে। আজকের মাহফিলের সহসভাপতি বাদশা মিয়া, আরজান মিয়া, ওয়াজিবুল্লাহ, কয়েসুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান বক্তা সালাউদ্দিন তুর্কি আল কাদরি এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন শেখ ফরহাদ সাদউদ্দিন সহ ইসমাইল হোসেন নওমানি, কামরুল হাসান জালালি এবং আজকের মাহফিলের যিনি আসতেছেন আমার পরবর্তীতে হযরত আল্লাম হযরত মাওলানা আলহাজ নজরুল ইসলাম মুহাদ্দিস সহ আমার কলিজার টুকরা কচিকাঁচা যুবক ভাইরা, পর্দার ভিতরে আমার মা ও বোনেরা এবং আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই 10টা বছর ধরে যারা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগানের আয়োজন করেন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর জায়গা, এত সুন্দর প্লেস, তারপরও লোক নাই। ঠিক না ঠিক? যদি এখানে আমি না এসে আইয়ুব বাচ্চু আসতো, আমি না এসে যদি জেমস আসতো, আরে বাবা রে বাবা, এই বুড়া বেড়া আসরের নামাজ কামাই দিয়ে হয়ে থাকতো। ঠিক না ঠিক? মাগরিব আসর এসা গোল্লায় খালি যদি একবার বলতো জেমস। এবার 16ই ডিসেম্বর হয়েছে কিন্তু শুক্রবার, তাই না? আমি মিরপুর 1 নম্বরে হাজার হাজার মুসল্লি নিয়ে, কারণ মিরপুর সরকারি মসজিদের খতিব আমি, আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদে অন্তত জুমার দিন 10,000-এর উপরে মুসল্লি হয়। এই হাজার হাজার মুসল্লির সামনে আমি বয়ান করতেছি, ইন দি মিন টাইমে আমার মিরপুর ওভার ব্রিজের নিচে গান বাজতেছে, জেমসের গান। স্বাধীনতায় আমার ভাগ্য আকাশে, ওই আকাশের গোলাপ ফুল। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ তো আসতে কইলেন, নাউজুবিল্লাহ আসতে বলবেন, ডায়াবেটিস হইব। আরো জোরে কর। এ যুবক ভাই, যারা আমার বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে, তাদের কপাল কতই খারাপ যে তাগো 16ই ডিসেম্বর বিজয় দিবসে কোনো মিলাদ মাহফিল হয় না, গানের মাহফিল হয়। কথা ঠিক না ঠিক? আজকে আলেম উলামাকে গালি দেয়, বকা দেয়, আমরা বলি জিএমবি। আর ওনটা হলো সোনার ছেলে, যারা জাকান্নাকা বাজায়। ঠিক না ঠিক? ওনটা হলো সোনার ছেলে, আর আমরা হুজুর রইলাম জিএমবি। আমরা জিএমবির কত ভালো দেখো, প্রতি 16ই ডিসেম্বর ছিল শুক্রবার, বাংলাদেশে 3,82,000 মসজিদ আছে, জুমার মসজিদ। 3,82,000 মসজিদেই মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া হয়েছে। কথা ঠিক না ঠিক? আজকে আলেম উলামাকে সন্ত্রাসী বলে গালি দাও, কোরআনের সম্মেলনগুলোকে গালি দাও, আল্লাহর কসম মরে গেলে বুঝতে পারবা তোমাদের বন্ধু কারা। কথা ঠিক না ঠিক? এই সিলেটের শাহজালাল আমানির জমিন, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা মুসলমানের পোলা, বাংলার জমিন ইসলামে বিজয় নিশান সর্বপ্রথম তোমার এই সিলেটের জমিন থেকে উত্তোলন হয়েছে। কথা ঠিক না ঠিক? যদি আবার কোনদিন ইসলামের পতাকা কোরআন সুন্নাহর পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে যদি কখনো ইসলামী পতাকা উত্তোলিত হয়, এই সিলেটের জমিন থেকে আওয়াজ দিবা। বাংলাদেশের নাস্তিক গুলিরা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, তাফসীর কোরআন মাহফিলের বিরোধী, ওই নাস্তিক গুলাকে দাঁত ভাঙা জবাব দিয়া, সুতা দিয়া কে কে রাজি আছো? আল্লাহ কাছে হাত তুলে দেখায় দাও।
আছে তো? একটা জাকি দিলাম আর কি। আগের বক্তা ভাই মিঠা মিঠা ওয়াজ করছে, আমারটা একটু করা হইব। পরে যিনি আসবে উনি সর্বপ্রকার হইব, ঠিক না ভাই? ঠিক। ওয়াজ খালি এক তরিকা হইলে এটা ওয়াজ হইল না, ও দেখে হুদা আওয়াজ হইল, ঠিক না ভাই? ঠিক। এখন হবে কোরআনের তাফসীর সরাসরি খুইলা লই। মারহাবা কোন, আরো জোরে কোন। পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ কোরআনের ওয়াজ, জোরে কোন, আরো জোরে। সুন্নি সম্মেলনে বসে আমার মাবুদের কোরআনের তাফসীর হবে না, হবে কোথায়? ঠিক আছে তো? আমার সাথে কোরআনে আয়াত তেলাওয়াত করবেন, যদি না করেন চাচা মরার আগে গাল ডিজিটাল হয়ে যাইব। না পারলেও আমার সাথে গাল আলোচনা করবেন। রেডি? 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 গানের তালে দিয়ে ভালো তাল দাও, ঠিক না ভাই? ঠিক। আজকাল যুগের ভোলাবান কানের মধ্যে দুটো বল্টু ঢুকায়, রাত বের এমন করে ঠিক না ভাই? ঠিক। কেন কোরআনে আওয়াজ দিবে না? এই সিলেটের জমিন শাহজালাল আমানি সে আমান শহর থেকে এসে মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তগুলাকে ঘামে পরিণত করে আজকে তোমাদের সিলেটের জমিনকে কোরআনের আবাদ করে দিয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। জোরে বলা। অতএব আমার সাথে তেলাওয়াত করতে হবে। রেডি? রেডি? আরে ভাই, অনেক পোলাপার আছে দেখবেন গানের তালে তাল দেয়, দেয় কি না? আমি এক জায়গায় ওয়াজে যাইতেছিলাম, ইন্দিমিন টাইমে গাড়ির মধ্যে গান বাজতেছে। আমার পাশে যে লালন শাহর ভক্ত আছে আমি জানতাম না, উনি যে লালন শাহ আল্লাহর ওলির ভক্ত। লালন শাহ মানুষ না শয়তান না খাটাস আল্লাহই ভালো জানে। কথা ঠিক না ভাই? ঠিক। হ্যার ভক্ত আমার পাশে বসা, যখন গান বাজতেছে কত হবে না স্টেজে, চাচা চুপচাপ করে বয়েন। এই গান বাজতেছে, গানের মধ্যে এইভাবে মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো। আমার পাশে লালন শাহর ভক্ত, আমি জানতাম না চাচা। দেহি কি হে গান শুনে এমন করতেছে, কারে আল্লাহ এমন করে। মির্গির বেরাম চেতল না কি হইল? মির্গির বেলাম তো জুতা দিয়ে সোয়াইতে হয়, তাই না? জুতাটাকে বলে হাতে নিচ্ছি সোয়াম, দেখি না মির্গির বেরাম না। আমি কো চাচা এমন করো কে? এই গান তুমি বুঝবা না। আমি বলে গান বুঝি না। যুবক বাইরা রে, আমার বাইরা, গানের তালে যদি তাল দিতে পারো, আমার মাবুদের কোরআনের তালে কি তাল দেওয়া যায় না? যায়। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনের একটা হরফ যদি কেউ না বুঝা পড়ে, আল্লাহ তাকে 100 নেকি দান করে। যদি সে বুঝা পড়ে, আল্লাহ তাকে 1000 নেকি দান করে। যদি কোরআন বোঝার পরে যদি শরীরে একটা ঝাঁকি মারে, আরে এটা আমার মাবুদের কালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেগয়রে হিসাব সওয়াব দান করে। আপনি জবান দিয়ে এই মুহূর্তে কতগুলো সওয়াবের অধিকারী হয়ে গেলেন বাবা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কালাম, সর্বশ্রেষ্ঠ কথা কোরআনের কথা। জোরে কোন, আরো জোরে। আমি এখানে বসার পরে, আমি আসার আগে নিয়ত করছিলাম আর একটা সূরার তাফসীর করব। আমি এখানে আসার পরে কে জানে আমার একটা মেসেজ দিছে সূরা ইয়াসিনের তাফসীর করতে।
আপনাকে মাহফিলের থেকে হয়তো দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার একটা নিয়ম আছে, কমিটি যদি আমাকে কোন সূরার তাফসীর করতে বলে কোরআনের যে কোনো জায়গা দিয়ে যে কোনো মুহূর্তে আমাকে বলবেন এই সূরার তাফসীর করবেন, আমি রেডি। আলহামদুলিল্লাহ বলেন। আজকাল ওয়াজ নাই ভাইজান, হয়ে গেছে আওয়াজ। আমার মাবুদের কোরআনে কি ওয়াজের অভাব আছে? জোরে কয় না কে? আরে আরো জোরে কর। ওই এক চাচাই মুখই খোলে নাই। চাচি না করছে নাকি চাচা? ওয়াজে বইয়া অনেক বুড়ের আছে খালি জিমায়, খালি আপনাকে সিলেটে না, আমাকে গোপালগঞ্জ আছে। আমি গোপালগঞ্জের ছেলে, দেশ আমরা চালাই চাচা। মারহাবা কর, আরো জোরে বলেন। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? সবাই বলেন আরো জোরে, জোরসে বলো। আরে হয়তো আমার বাবাজিদের যাদের 70-80 বছর বয়স হয়েছে তাদের মনে হয় আমাদের সাধু ভাষা বুঝতে কষ্ট হয়। কষ্ট হয় চাচা, বুঝেন আপনি? মাশাআল্লাহ। তাহলে সামনে যারা বসছে তারাও তো বুঝে, বুঝে না? তাহলে আপনি আওয়াজ দেন না কেন? আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি সালাউদ্দিন প্রধান বক্তা তুর্কি সাহেব উনি উপস্থিত হয়েছেন। মারহাবা বলেন। হুজুর এসে গেছেন, দরকার নারায় তাকবীর। আরে আলেম উলামাকে সম্মান জানাইলে রসুলকে সম্মান জানানো হবে। নারায় তাকবীর, তুর্কি সাহেবের আগমন, নারায় তাকবীর। ঠিকঠাক আছেন তো? আমারে তাকবীর দিছে, আমি বেটাকে দিব না? এটাই তো আলেমের সম্মান। ঠিক কথা ঠিক না বেটি? আলেমের সম্মান আলেম দিতে পারে। অতএব আমার সাথে সকলে বলবেন যে সূরার তাফসীর করব, এই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। কি নাম? সবাই বলেন সূরা ইয়াসিন। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। কোথায়? সবাই বলেন মক্কায়। কোথায়? সবাই কোন? আরো জোরে, জোরসে কোন, আরো জোরে। জোর হলো না, সবাই বলেন ঘুমাইছেনি? আমি কই ঘুমাইছেনি, বেটা কয় মক্কায়। ঠিকই আছে, এমনই হোক। হ্যাঁ ভাইজান, সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সূরা ইয়াসিনের নাম হলো 28টি। কয়টা? সূরা ইয়াসিনের নাম 28টি আয়াত। আজ থেকে আপনি জানলেন, সারা জীবন খালি শুনলেন সূরা ইয়াসিন ইয়াসিন ইয়াসিন, এটার মধ্যে যে কি আছে জীবনে জানলেন না। সূরা ইয়াসিনের নাম হলো 28টি। মারহাবা কর। এই সূরার নাম হলো তহা, এই সূরার নাম হলো শেফা, এই সূরার নাম হলো লাজা, এই সূরার নাম হলো তওবা, সূরার নাম হলো লাজ্জা, এই সূরার নাম রাজ্জাক, এই সূরার নাম আশা, এই সূরার নাম শাফি, এই সূরার নাম কাফি, এই সূরার নাম আহম্মদ। আর এই সূরার নাম সর্বশেষ যেটা, এটার নাম হলো ইয়াসিন। কি নাম? জোরে কোন। আসলে এই সূরাটার নাম হলো উম্মুদ দোহা, উম্মুল কোরআন। এই সূরার নাম হলো উম্মুশ শিফা, সমস্ত রোগের ঔষধ এই সূরাটা। আরো জোরে কোন। এই সূরার নাম হলো লাজা, এই সূরার নাম রহমান, এই সূরার নাম রহিম। এই সূরাটা যদি কোনো মানুষ জীবনে একবার তেলাওয়াত করে আল্লাহ তাকে কোনোদিন বেঈমান করে কবরে দেবে না। যদি এই সূরার পরে সারাটা জীবন কোনো একটা মানুষ আমল করে আল্লাহ কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা বেহেশতের বাগান করে দিবে। আর একটু সাউন্ড বাড়ান। আরে মাইকের সাউন্ডের কথা কইছি, তাল উঠে গেছে গাবেটা গাও ইডি বালা। মারহাবা কর। এই সূরাটা নাযিল হয়েছে আমার নবীর মক্কার নবুয়তির 7ম সাল যে বছর। কত সাল? দিলটা এখন নরম করে দিবেন। যেই মন নবীর গায়ে মশা মাছে জীবনে পড়ে নাই, আমার নবীর গায়ে একটা মশা পড়লে বাজান আর একটা মশায় নবীর পরে দুরুদ পরে তারে তারাই দিত। একটা মাসি বললে আর একটা মাসিতে বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভাইজান রে, একটা মশার সালাম শিখাই দিয়ে তাড়ায় দিতেন। হালাকে এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য
এই সূরা ইয়াসিন মক্কার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী আবু জেহেলের হাতের থাপ্পড় খাইছে। যুবক ভাইরা, দিলটাকে নরম করে দিবা। আমার নবীর একটা সুন্নাত যদি কারো জীবনে জিন্দা হয়ে যায়, আল্লাহ তার জীবনটাকে নবীওয়ালার মতো বানিয়ে দিবে। যুবক ভাইরা, আজকে দুনিয়ায় কত নেতার পিছনে দৌড়দৌড়ি করো, আমার নবীর মতো নেতা দুনিয়ায় কই পাইবা? সূরা ইয়াসিন যখন নাযিল হয়ে যায়, বেঈমান আবু জেহেলের দপ্তরে আমার নবী হাজির হয়ে যায়। চাচাজি, আমি নবীর নাম ইয়াসিন, আপনি আমার নবী বলে মানেন না গো চাচা। আল্লাহ একটা সূরা আমার নামে নাযিল করছে। ও চাচা, আমার ৯৯টা নাম। ও বাজান, মক্কা থেকে মদিনায় যখন যাবেন, আমার নবীর রওজার কেবলই ডান পাশে দেখবেন আসহাবে সোহবার ওয়ালের সাথে আমার নবীর ৯৯টা নাম আছে। যেখানে মা ফাতিমার ঘর ছিল গো, যেই ফাতিমা সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী, যেই ফাতেমাকে টার্গেট করে আমার নবী বলেছিলেন আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এই ফাতেমার গর্ভে আল্লাহ দুটি সন্তানের জন্ম দিয়েছিলেন। সেই সন্তান দুইটা বাজান আমাদের সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। আমি আপনাদের দুটো হাত ধরে বলে যাই, যেই ফাতেমা আপনার মায়ের জান্নাতের সর্দারিনী, আমার মায়ের জান্নাতের সর্দারিনী, দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, এই ফাতেমাকে যদি কেউ গালি দেয়, এই ফাতেমার প্রতি যদি কেউ কোনো উল্টা পাল্টা ফতোয়া দেয়, ওই বেঈমানকে জুতা দিয়া বাইরাবার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে দেওয়ানবাগি যে ফাতেমার জামাই সাজছে, এটার কি করার দরকার? আরে জুতা পিটা দরকার, দরকার কি দরকার না? মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ আমি চাই, তুমি রাসূলের সাথে জান্নাতে যাবার জন্য, হাসানের সাথে জান্নাতে থাকার জন্য, হাসানের মায়ের কলঙ্ক যে দিয়েছে, হাসানের মাকে যে বলেছে, সে বলে হাসানের বাবা দুনিয়া একজনই আলী, এই আলীর পরিবর্তে যে এখন জামাই সেজেছে, এই বেঈমানকে জুতা দিয়ে পিটাইতে কে কে রাজি আছো? আমাকে দু হাত দেখায় দাও। হলিমপুর সুন্নি সম্মেলনে বসে বলে গেল, দুনিয়ায় যদি আমার নবীর কথা শুনে কারো চোখে এক ফোঁটা পানি আসে, ওই ব্যক্তি বাদশা হয়ে যাবে। ভাইজান রে, আমাদের সমস্ত আমলগুলা এখন ফেরেশতার মাধ্যমে নবীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী মদিনা মুনাব্বারা বসে দেখতেছেন বাজান, মারহাবা করেন, আরো জোরে করেন। এই এখন যদি সেকেন্ডে সেকেন্ডের কথা আমেরিকায় বসে বলা যায়, তার ছাড়া কোনো কিছু ছাড়া মোবাইলে, ঠিক না বেঠিক? তাহলে সেকেন্ডে সেকেন্ডের আমল আমার নবীরে দেখাইতে যায় না? যায়, যায়। তো মোবাইল হয়ে আর আমাকে সুবিধা করে দিছে। আমার নবী যে 24 ঘন্টা উম্মতের আমল সে শুনতেছে, এটা প্রমাণ হয়ে গেছে মোবাইল, ঠিক না বেঠিক? জোরে কয় ঠিকঠাক আছেন তো? আমি সময় বেশি দিব না, চলে যাব, কিন্তু একটা সূরার তাফসীর এখানে গাছ লাগাই দিয়ে যাব।
খালি সারা জীবন শুনলেন কোরআন কোরআন, কোরআনের একটা সূরার অংশ বিশেষ একটুখানি আয়াত শুনে এখান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই সূরা ইয়াসিন নাজিল হওয়ার 23 দিন আগে, কয়দিন? জোরে কর। এখন পারলে 2 ফোঁটা পানি বরাদ্দ করেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। ঠিক না ভাই? ঠিক। দেখেন তো আল্লাহর ভয়ে রসুলের এসকে চোখে পানি আসে কিনা? সারা জীবন শুনলেন কোরআন কোরআন, সূরা ইয়াসিন ইয়াসিন। এই সূরাটা মক্কার জমিনে প্রতিষ্ঠিত করতে আমার নবী আবু জেহেলের হাতে থাপ্পড় খাইছে, যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই। এই সূরাটা নাজিল হওয়ার 23 দিন আগে আমার নবী বলে দিলেন, চাচাজি আমার কাছে একটা সূরা আসছে যে এই সূরাটার নাম হলো রহমান। আরে আরো জোরে কর। আমার কাছে একটা সূরা আসছে যে এই সূরাটার নাম হলো লাজা। আমার কাছে এমন একটা সূরা আসছে যে এই সূরার ভিতরে আমি নবীর নবুয়তের স্বীকার আল্লাহ নিজে করে দিয়েছে। আলা সিরাতিম মুস্তাকিম তানজিলান আজিজির রহিম। আমার কাছে যা কিছু নাজিল হয় সেটা রহমানের পক্ষ থেকে হয়, এটা কোনো জাদুর কথা না। আবু জেহেল কয় আর কি তাই কো? আমার নবী কয় চাচা আর কিছু না, এখন কালেমার একটু পড়েন, এখন দিলটা নরম করবেন। বাজান আমি জানি আমার মতো কার জানে মা নাই, কার জানো বাবা নাই। যাদের বাবা আজকে কবরে শুয়ে আছে, বাবার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। সন্তানের চোখের পানির পরে মেসেজ করে মারহাবা কোন। কার জানো মা নাই, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। ঠিক না ভাই? ঠিক। যত রঙের হুজুর দেখো, যত রঙের পীর দেখো, মার মতো বড় পীর পৃথিবীতে কেউ নাই। জোরে কয় না কা? জোরে কয় না কা? মুসলমান যদি মার পেটে হইয়া থাকো স্বীকার করতে হবে। ঠিক না ভাই? ঠিক। আজকে মা দুঃখিনীর সারা বছরের ভিতরে 1 কেজি গরুর গোশ খাওয়ায় না, পীরের লেগে গরু কিনে নিয়ে যায়। জোরে কর না কে? তাও সুদের টাকা আইনা পীরের লেগে গরু কিনে। ঠিক না ভাই? ঠিক। আবার পীরে জিগায়ও না যে তোর মারে গরুর গোশ খাওয়াইছিস কিনা। এই পীরের কপালে জুতা দিয়ে বাইরে নো ফরজ। ঠিক না ভাই? ঠিক। পৃথিবীতে যত প্রকার অলি হয়েছে সমস্ত অলিগুলা মায়ের দোয়ায় হয়েছে। যেই পীর কলাইতেছে ও মার দোয়ায় অলি হয়েছে। ঠিক না ভাই? ঠিক। একবারও জিগায় না তোর মার লেগে কি করছস, মার খেদমত করছস কিনা, বাবার খেদমত করছস কিনা। নবী নিজে বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বুখারী শরীফের হাদিস, জাল হাদিস না, সহিহ হাদিস। যারা তার মা বাবা হলো জান্নাত, তার মা বাবা হলো জাহান্নাম, রাসূল নিজে বলেছেন। মারহাবা কর। ভাইজান আল্লাহর ওলি কিন্তু জমিনে এখনো আছে, আছে না নাই? সঠিক আল্লাহর ওলি এখনো জমিনে আছে, যাদের ওসিলায় এখন আমরা বেঁচে আছি। আপনার আমার মতো সুদখোর, ঘুষখোর, মদখোর, ডিমখোর, বিড়িখোর, এই তামাকখোর এই জন্য আল্লাহ দুনিয়া রাখে নাই। আল্লাহর ওলিগুলোকে এখন দুনিয়া রাখছে। ঠিক না বা? ঠিক। অতএব আবু জেহেলকে আমার নবী বললেন, চাচা আপনি যদি বলেন তাকজির আল্লাহ আজিজুর রহিম, আপনি বলেন এটা বলে জাদুবিদ্যা, এটা বলে জিবরাইলের কথা। না চাচা, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছে। আবু জেহেল কয় আর কি তাই ক? আমার নবী কয় আর কিছু নেই, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি আর আমি কই মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলেন না, খালি বলছে চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান আবু জেহেল কি বলল বাজান? সূরা ইয়াসিনের তাফসীর শুনবেন, দিলটা নরম করে দিবেন। বেঈমান আবু জেহেল আমার নবীকে স্পষ্ট ভাষায় বলে দিল, মুহাম্মদ রে তুমি কোনোদিন আমার কাছে দিনের বেলার দাওয়াত নিয়ে আসবা না। এ ভাইজান, আমার নবী তো কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য শুধু রাত আর দিন কাজ করে নাই, 24 ঘন্টায় উম্মতের ফেকেরে নবী ঘুরতো। ঠিক না বে? ঠিক। বেঈমান আবু জেহেল স্পষ্ট ভাষায় ডিক্লারেশন দিয়া দিল, তুমি আর কোনোদিন আমার কাছে দিনের বেলা আসবা না। নবী আমার উম্মতের দরদি, উম্মতের কান্ডারি।
যেই নবীজি উম্মতের জন্য জীবনে পেটটা ভরে খায় নাই, যেই নবীজি উম্মতের জন্য জীবনে কোনোদিন পুরাটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই, ভাইজান রে, সেই নবীকে বেঈমান আবু জেহেল দীপ্ত কণ্ঠে বলে দিল, তুমি আর দিনের বেলা কোনোদিন আমার কাছে দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে আসবা না। সঙ্গে সঙ্গে বেঈমান বলার সাথে আমার নবী বাসায় চলে গেলেন। আমার নবীর কলিজার টুকরা বিবি মা খাদিজা, মারহাবা কোন, যেই খাদিজার সাথে জীবনে কোন মহিলার তুলনা হবে না বাবা, যেই খাদিজা তার স্বামীকে জানের চাইতে বেশি ভালোবাসতেন, যেই খাদিজা আমার নবীর জন্য 24টা ঘন্টা পাগল ছিলেন, যেই খাদিজা সারাটা জীবন আমার নবীকে চোখে চোখে রেখেছেন। আমার নবীর মা যখন 6 বছর বয়সে মারা যায়, খাদিজা 6 বছর বয়সের থেকে আমার নবীর দিকে তাকিয়ে আছে। ভাইজান রে, মা খাদিজার ঘরে যখন নবী চলে গেলেন, খাদিজা স্পষ্ট ভাষায় আমার নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি বলেন তো আপনার মনটা খারাপ কেন? আমার নবী বলে, খাদিজা, বেঈমান আবু জেহেল আমাকে বলেছে দিনের বেলা দাওয়াতের কাজ করা যাবে না, কোরআনের কথা বলা যাবে না, সুন্নাতের কথা বলা যাবে না। বলো তো খাদিজা, আমি কার কাছে কালেমার কথা শোনাবো? মা খাদিজা দীপ্ত ভাষায় বলে দিলেন, নবীজি আপনাকে দিনের বেলা যাইতে না করেছে, রাতের বেলা তো না করে নাই। বিবি কারে কয় দেখছে? আর আমাকে বউ যদি হইতো, তুমি যাও কে? ঠিক না ঠিক? আপনি যখন সুন্নি সম্মেলনের দাওয়াত দিতে যাবেন, নেমপ্লেট দিতে যাবেন বাইরে, আমাকে ওইখানে ওয়াজ আছে, আইসো সম্মেলন আছে, একটা ব্যবসা লইছে কথা কন। আবার যদি কোন আমাকে মাঠে চাষি মমতা যাইতেছে, 5,000 টাকা না, আমার নামটা স্টেজে পোস্টারে দিও। ঠিক না ঠিক? সম্মেলনের সুন্নি সম্মেলন কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের আলোচনা হবে, এখানে টাকা দিবে না। টাকা দিবে কোন জায়গায়? আইয়ুব বাসাইব, জোরে কর না খে বাজান রে। আমার আল্লাহ সেই কথাই তার বন্ধুকে বুঝাইতেছে, নবী গো, কষ্টের কোনো কথা নয়, দুনিয়ার কেউ যদি আপনাকে মেনে না নেয়, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ আপনাকে মেনে নিলাম। দুনিয়ার কেউ যদি আপনাকে রসুল বলে সাক্ষ্য না দেয়, আমি আল্লাহ আপনার পক্ষে সাক্ষ্য দিলাম। আরে আরো জোরে কর না মেয়া, আল্লাহ আকবার জোরে কন্ত দিই। ওই আল্লাহ এখনো আছে না? আছে। আবু জেহেল স্পষ্ট ভাষায় বলে দিল, দিনের বেলা আসবা না। মা খাদিজা বলে দিলেন স্পষ্ট ভাষায়, হুজুর দিনে যাইতে না করছে, রাত্রে তো না করে নাই। মারহাবা কর। আমার নবী রাত 12টার সময় একটা চাদর গায়ে দিয়ে আবু জেহেলের ঘরের সামনে হাজির হয়ে গেছে। পারলে এখন দিলটা নরম করে দিয়ে, আশেকে রসুল কয়জন আছে এখন প্রমাণ হয়ে যাবে। বিবির কথা শুনে আমার নবী চাদর গায়ে দিয়ে আবু জেহেলের বাড়ির সামনে হাজির। রাত বাজে 12টা। মারহাবা কোন। ঘরের কড়া চিনেন না বাবা, যা দিয়ে তালা মারে, কি বলে আপনাদের সিলেটে জমিনে? কড়া, কড়া যার সাথে তালা মারে, কড়ায়া, কড়ায়া। থ্যাংক ইউ। ঘরের কড়া, কড়ায়া যার সাথে তালা মারে, তাই না? এই ঘরের কড়াটা আবু জেহেলের ঘরের পিতলের ছিল। আস্তে আস্তে ধরে আমার নবী লড়াচড়া দিলেন। বেঈমানের বিবি অর্থাৎ আবু জেহেলের বিবি, আবু জেহেলের বিবি এমন একটা ছেলেকে গর্ভে ধারণ করেছে যে ইসলাম কবুল করেছে। তার নাম ছিল ইকরামা। কি নাম? জোরে কোন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আরো জোরে কোন। ভাইজান রে, ইকরামা বারান্দার পাশে শোয়া। আমার নবী বেঈমান আবু জেহেলের ঘরের
কড়া ধরে যখন নড়াচড়া দিলেন, বেঈমানের বিবি অর্থাৎ ইকরামার মা উম্মে ইকরামা আবু জেহেলকে বলতেছে, যাও নেতা যাও, এই রাত্রে তোমার ঘরের সামনে মুহাম্মদ ছাড়া আর কেউ আসে নাই। ভাইজান রে, এ যুবক ভাইরা, আবু বকর জামান নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, এমনি এমনি না। হযরত ওমর যে নবীর জন্য জীবন দিছে, এমনি এমনি না। আমার নবীর চেহারার মধ্যে এমন বরকত ছিল, আমার নবীর নূর যাদের মধ্যে ছিল বাবা, তাদেরই দাম ওই জগতে সবচাইতে বেশি ছিল। আমার নবীর নূর যখন ইব্রাহিম নবীর ভিতরে বিরাজ করতেছে, মারহাবা কর, আরো জোরে কর। তখন ইব্রাহিম নবীর বয়স হলো 22 বছর। কত? জোরে কর, আর জোরে কর। ইব্রাহিম কি চেনেন? আমার আপনাকে জাতির পিতা ইব্রাহিম চিনেন? জাতির পিতা ইব্রাহিম, যার সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে শুনেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس। পৃথিবীতে জাতির পিতা একজনই, সে হলো ইব্রাহিম খলিল। মারহাবা কর। ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে তখন আমার নবী নূর বিরাজ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে গেলে ভাইজান রাস্তায় বাতি লাগতো না, এমনি আলো হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ঘরের মধ্যে থাকলে ওই ঘরে কোনো বাতি লাগতো না, ওই নূরই সমস্ত ঘরটা আলো হয়ে যেত। আজকে ইব্রাহিম প্যালেস্টাইন আর জেরুজালেম এর মাঝখান দিয়ে যাচ্ছে, জায়গাটার নাম অত্যন্ত সুপরিচিত জায়গা। মারহাবা কর। এই জায়গা দিয়ে যখন যাচ্ছে, ওই জায়গার সওদাগরের মেয়ের বিবাহ হচ্ছে। মেয়েটা হলো বিশ্ব সুন্দরী। 32 জন মহিলাকে আমার আল্লাহ বিশ্ব সুন্দরী হিসেবে ঘোষণা দিছে। তার ভিতরে মা সায়রা 5 নম্বর স্থান অধিকার করেছে। আরে আরো জোরে কর না মিয়া। কয় নাম্বার? মা হাজেরা 6 নম্বর। তো মা সায়রাকে বিবাহ দিবে তার বাবা, পাত্র দেখতেছে। ইন দি মিন টাইমে মা সায়রাকে পাত্র দেখাবার জন্য সমস্ত ছেলেদেরকে আসতে বলা হলো। প্রথম আসলো বাদশাহের ছেলেরা। মা সায়রা প্রথম দিন দেখেই বলে দিল নো লাইক, পছন্দ হয় নাই। পরের দিন আসলো ওই দেশের সব বড় বড় এমপিদের ছেলেরা, বলে দিল নো লাইক। তৃতীয় দিন আসছে ওই দেশের বড় বড় চেয়ারম্যান মেম্বার, বড় বড় সুন্দর সুন্দর শিল্পপতির ছেলেরা আসছে। মা সায়রা একজনকে চয়েস করে নেয়, বলে দিচ্ছে নো লাইক, চয়েস হয় নাই। আলহামদুলিল্লাহ কোন। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের বাইগনার নাম ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 মামু বাইগনা একখানে এক জায়গায় দাওয়াতের কাজ করার জন্য প্রস্তুত। মারহাবা কোন। নমদুরে অত্যাচার অতিষ্ঠ হয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম মাদায়েনের দিকে। ইন দি মিন টাইমে লূত আলাইহিস সালাম বলে, মামু কি একটা দৃশ্য দেখো। কি দেখো, ঘোড়ার পরে সওয়ার হয়ে কত দামি দামি মানুষগুলা সেন লাগাইয়া কই যেন যাইতেছে। আমরা তো মোটামুটি ক্ষুধার্ত। কয় হ, বিয়ের অনুষ্ঠানে চলো আমরা পেট ভরে খাইয়াহি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কারোবারের দাওয়াত ছাড়া খাওয়ান যায় যাচ্ছে? কয় মামু মজাক করলাম। মামা ভাইগনা যেখানে বিপদ নাই সেখানে আল্লাহ আছে সেখানে। মারহাবা কোন, আরো জোরে কোন। ও ভাইরা, মামু আর ভাইগনা দোনোজন কিন্তু নবী হয়ে যাবে, দোনোজন নবী। যখন যাচ্ছে হঠাৎ করে জিজ্ঞাসা করে লূত আলাইহিস সালাম, ও ভাই আপনারা ঘোড়ায় চড়ে যান কই? তো তোমাকে মোল্লা সোল্লার দরকারটা কি? তোমরা হুজুর মানুষ, চুপচাপ খাও। লূত আলাইহিস সালাম কা মামু দেখছো হুজুর গো বলে দাম নাই। আল্লাহর খলিল ইব্রাহিম কয়, আল্লাহ দাম দিলে কেউ দাম ঠেকাইতে পারে না। ঠিক না? ঠিক। জোরে কোন। আজকে আপনার এলাকার যত বড় শিল্পপতি হোক, এ চেয়ারে বই ওয়াজ করতে পারবো? ওই চাচাই কইব তুই গেলি,
ঠিক না বেঠিক? কবে উঠ ওই হুজুর বইব, তাই না বাবা? তাহলে হুজুর কো দাম আছে না নাই? আল্লাহ যারা আসতে বলে হারা মানে হুজুর কো দুশ্মন। হুজুর কো দাম আছে না নাই? আরে ভাই আপনি যদি আমার দাওয়াত দেন বাড়িতে নিয়ে কি কাঁচা মরিচ দিয়ে ভাত খাওয়াইবেন? আরে বাবারে বাবা, আজকে যে খাইলাম যে বাসায় 4-5 পদের তরকারি দিয়েছে, একটু একটু খাইছি। যদি পুরাটা খাইতাম বেটা বেশি খুশি হইতো, ঠিক না বেঠিক? তো হুজুর কো দাম নাই বলে হুজুর কো বকো, হুজুর আরামই আছে। মারহাবা কোন? দেখছো হুজুর কো জামার স্টাইল? এই জামাটার দাম বাংলাদেশে 7,500 টাকা। হাসে কয়া আলহামদুলিল্লাহ কন। এই পাগড়িটার দাম প্রায় 1000 টাকার উপরে। বাবাইরা, আল্লাহ ওয়ালাদেরকে হুজুরদেরকে আল্লাহ এত সুন্দর বানাইছেন কেন? তাদের পোশাকের সাথে মিল নাই, আপনাদের তাদের চলাচলতির দ্বারা মিল নাই। আল্লাহ পাক যাকে আলেম বানাবেন শুরুর থেকে আমার আল্লাহ তাকে নির্দিষ্ট করে দেখে দিয়েছেন। কথা ঠিক না? ঠিক জোরে কন। এই জন্য মাদ্রাসার তালবে ইলম দেখলে তিটকারা করবেন না, আল্লাহ সবাইরে কিন্তু আলেম হিসেবে কবুল করবে না। ভাইরা, আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, ভাইগনারে আফসোস করিস না, আল্লাহ কপালে রাখলে এর চাইতে আরো ভালো ভালো জিনিস খাইতে পারবি। কয় মামা কি ওরা যে বাড়িতে যায় আমরা খাইবা না খাই, একটু যায় দেখি কি অবস্থা। কয় চল যাই। বাইরে যায় দেখে আসামির মতো হাত বান্ধা, এইভাবে আমরা যদি মিলাদের সময় হাত বাঁধছি না, হাত বান্ধে এতিমের মতো খাড়াই রয়েছে 40 জন। লূত আলাইহিস সালাম কয় মামু কি এতিমের মতো খাড়াই রয়েছে কে? যে জিগায়, ও ভাই চেহারা তো অনেক সুন্দর, এমনি খাড়াই রয়েছে কে? কয় বিয়া হইব বিয়া। শরীর এতই ডিমান্ড যে তোমাকে চয়েস করবো, এটা কেমন? তোমরা কি পুরুষ না হিজলা? কাই গেলি হান্তা কে বেলে খারাপ সুকা মাইয়ের চয়েস করবো আমরা, মেয়ে যদি চয়েস করে তো তোমরা পুরুষ না, তোমরা হিজলা। এই কথা কই দূর মারছে। মারহাবা কর। কয় মামু কি? আমি ভিতরে ঢুকছিলাম। কয় ভালো কথা, কি দেখলি? কয় এক একটা হিজলার মতো খাড়াই দিছে, চুল ঝুলে দিছে, 1.5 কেজি ওজনের শিকল পড়ছে স্বর্ণের, এমনি জ্বলতাছে, কেমনে করতেছে, কেউ এমনি চাই রইছে। মামু বিলেতি কুত্তার মতো একটা দেখা যায়। মামা কি এটা কাজ করো, তুমি যে খারাও তো মামা। মারহাবা কোন? খারাপ লাগে? আরে যেই নবীর নূর যার অন্তরে গেছে, যার কপালে গেছে, তার কত ডিমান্ড এটা বুঝাইতে চাইছি। আজকে আবু জেহেল আমার নবীকে কি করবে এটা বুঝো, দিলটাকে নরম করো বাজান। লূত নবী কয় মামা একটু দাঁড়াও না, দেখি না কিরম দেখা যায়। যে হিজলে গুলো দাঁড়াইছে এর সাথে তোমার চেহারাটা অনেক সুন্দর। আরো জোরে কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। এবদি জোর হইছে, আর একটু জোরে কর, আর একটু পাম দিয়ে লই দাঁড়ান। যারা সুবহানাল্লাহ যে যত জোরে বলবে তার সুবহানাল্লাহর গাছটা জান্নাতের ভিতরে তত মোটা হবে। একজন সাহাবী জিজ্ঞেস করে, হুজুর ওই গাছটা কত বড় হবে এবং কিসের হবে? নবী বললেন ওই গাছটা পুরো স্বর্ণের হবে, ওই গাছের পুরা বডিটা হবে স্বর্ণের, ওই গাছের পাতাগুলো হবে জমরুদ পাথরের, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা ডালে ডালে যেই ব্যক্তি জান্নাতের সুবহানাল্লাহ লাগাবে, ওই যে হলিমপুর জান্নাতের বাগানে বসে সুন্নি সম্মেলনে বসে আমার রসুলের কিছু পাগল ওখানে বসে সুবহানাল্লাহ বলেছিল, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার 14 গোষ্ঠীর নাম ওই পাতায় পাতায় লেখা থাকবে। এবার সুবহানাল্লাহ জোরে কবেন, নাচতে কবেন, বলবেন তো? যেখানে বলার দরকার সেখানে জোরে বলবেন, আসতে বলবেন না। মারহাবা কর। ভাইজান আমার দিকে তাকান। লূত নবী বারবার বলতেছে মামু কি তুমি একটু দাঁড়াও। কাদাত বেড়া, আমি কি বিয়ে করতেছি না? আমি আইছি এই দেশে আল্লাহর দিন কায়েমের জন্য, আর আমি বিয়ে করতেছি। মামু একটা মামানি থাকলে ভালো হইব, খাউনটা ভালো হইব, তোমার আমার জামা কাপড়টা ধুয়ে দিব।
লুত নবী কয় মামা একটা কথা কই কি, তুমি একটু সোজা হয়ে খাড়াও তো। কয় কি করবি? কয় তোমার মাথাটা সিঁথিটা কেটে দেই, চুলটা জারে জুড়ে দেই, জামাটা ঠিক করে দেই, পাগড়িটা ভালো করে মাথায় দিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম কয় দে। সুন্দর করে জামা জামা টাইনে টাইনে সোজা করে দিয়ে কয় মামু 1.5 মাসের সফরে আসছি আমরা, 1.5 মাস পরও তোমার চেহারা আয়নার সাথে চকচক করতেছে। আপনাকে মন খারাপ? তা আমার জাতির পিতার নাম নিলাম, এত সুন্দর কথা কই সুবহানাল্লাহ, মুখ দে বাইরে না চাচা কেমন করে। আমি বললাম কি হলো রে ভাই, ও মনে করে উঠছে কেন? মারহাবা কর। আবার বলতেছি, যখন রাখেন জামা জমা যখন ঠিকঠাক করে দিছে, কয় মামু তোমার চেহারা এখন আয়নার মতো চকচক করতেছে। কারণ কপালটা যখন ডলা দিছে আমার নবীর নূরটা বের হয়ে গেছে। নবীর চেহারার আল্লাহর কুদরতি আমার রসুলের নূরের চেহারাটা পুরো আলোকিত হয়ে গেছে। মামু যেগুলা দাঁড়াইছে সব চাইতে তোমার সুন্দর দেখা যায়। মামু আসো তো তোমার কাতারে খাড়া করাই দেই। কয় হুন কি আমার কি চয়েস করব? তো ওইখানে দাঁড়াবার আগে আমার মওলার সাথে একটু যোগাযোগ করি। আল্লাহর খলিল ইব্রাহিম বাজান রে নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত শুকরানা নামাজ পড়ে আল্লাহর খলিল এভাবে হাত তুলে বলতেছে, মালিক রে এই দেশে আমার মাও নাই বাবাও নাই, জীবনে মায়ের স্তনের 1 ফোঁটা দুধ খাওয়াও নাই, আমার মা আমাকে পাহাড়ের গুহায় জন্ম দিয়ে রেখে আসছে, দুনিয়ার সব নবী মায়ের স্তনের দুধ খায়া বড় হইছে, আমাকে তুমি কুদরতি পানি খাওয়ায় বড় করছো, আমার মা আমাকে জন্মের পরে 4টা পাহাড়ের মাঝখানে রেখে আসছে, আমি ইব্রাহিম ক্ষুধার যন্ত্রণায় কাঁদতাম, তুমি আমার এই শাহাদাত আঙ্গুলের থেকে পানি বের করে দিয়া আমার পেটটা ভরে রাখছিলা, যখন আমার দুধের পিপাসা লাগতো আমি এই আঙ্গুলটাকে গালের মধ্যে দিলে দুধ বের হইত, আমি আঙ্গুলটা দিলে মধু বের হইত। সূরা আরাফের মধ্যে দেখবা উলামায়ে ইকরাম আল্লাহর খলিল ইব্রাহিম মার স্তনের দুধ খাইয়া বড় হয় না।